নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। 16,500 যারা বিএড করেছেন সেই সমস্ত শিক্ষকদের কিন্তু একটা বিরাট রকম বিপদ কিন্তু আসছে, এবং সেই সাথে আপনাদেরকে বলবো যে প্রাইমারি 2014 টেট কি বাতিল হতে চলেছে। আজকে কিন্তু পর্ষদ সত্যটা জানিয়ে দিয়েছে। পুরো বিস্তারিত দেখার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে বলি আপনাদেরকে যে প্রাথমিকে যে সমস্ত শিক্ষকরা চাকরি করছিলেন তাদের কিন্তু একরকম মানে যারা বিশেষ করে যারা বিএড তাদের কিন্তু একটা বিপদ কিন্তু আছে। কীরকম বিপদ? এক প্রকার জোর করে প্রাথমিক শিক্ষকদের একাংশকে 2 বছরের ডিএলএড কোর্স করানোর চেষ্টা করা হচ্ছে, এমনটাই কিন্তু দেখা দিয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু একটা প্রতিবাদও কিন্তু তৈরি হয়েছিল। তো ব্যাপারটা কীরকম দেখুন, দু বছরের কোর্সের যে কোর্স কিন্তু একটা লং প্রসেস, সেখানে মাত্র 6 মাসের একটা ব্রিজ কোর্স করলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু সার্কেলে কিন্তু ফর্ম ফিল আপ করাচ্ছে এই বলে যে যারা বিএড আছেন তাদেরকে 2 বছরের ডিএলএড কোর্স করানো হবে। তার জন্য কিন্তু বাঁকুড়াতে সম্ভবত এরকম একটা নাকি আন্দোলনও তৈরি হয়েছে যে স্পেশাল বিএড যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু যারা নর্মাল বিএড আছেন তাদের কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটেছে। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে বেশ কিছু বিএড ক্যান্ডিডেট যারা প্রায় 225 জন মতো চাকরি প্রার্থীকে নির্দেশ দেয় বাঁকুড়া জেলা প্রাথমিক সংসদ থেকে, এবং এরকম নোটিশ আসার পরে কিন্তু তারা মানে ক্যান্ডিডেটরা অলরেডি কিন্তু ডিপিএসসিতে গিয়ে কিন্তু বিক্ষোভ জানাতে শুরু করে। তো যেখানে 6 মাসের কোর্স করলে একটা চাকরি বেঁচে যায়, সেখানে কিন্তু একটা 2 বছরের কোর্স, মানে যেটা লেন্দি প্রসেস, 2 বছরটা হয়তো 3 বছরও লাগতে পারে, এইরকম একটা কোর্স করানো কিন্তু কথা উঠে আসছে। তো এক প্রকার এমনটা যদি হয় তাহলে যারা দূরের শিক্ষক রয়েছেন এই 2 বছরের কোর্স করতে গেলে হয়তো তারা একদিন ট্রান্সফারও পাবেন না। তো এক প্রকার কিন্তু বিপদই বলা যেতে পারে। অন্য পক্ষে যেটা আমরা শুনতে পাচ্ছি যে প্রাইমারি 2014 যে টেট সেটা কি বাতিল হতে চলেছে। তো সেক্ষেত্রে পর্ষদ যেটা কোর্টকে জানিয়েছে ওএমআর শিট নষ্ট করা হয়েছে মানিকের নির্দেশে, অর্থাৎ মানিক কিন্তু পুরোপুরি অর্ডার দিয়েছিলেন যে এই ওএমআর শিট নষ্ট করতে হবে। এই কথাটা কিন্তু অলরেডি পর্ষদ কিন্তু কোর্টকে জানিয়ে দিল। তো কীরকম যে তৃণমূল বিধায়ক তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য 2017 সালে পরীক্ষায় ব্যবহৃত ওএমআর শিট নষ্ট করা হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জানিয়েছে বোর্ডের আইনজীবী। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন পর্ষদের আইনজীবী বলেন, মানিক ভট্টাচার্য স্বাধীনভাবে ওএমআর শিট ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্কুলের জন্য কোটি কোটি টাকার চাকরির মামলায় জড়িত থাকার অভিযোগে মানিক ভট্টাচার্য বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। পর্ষদের আইনজীবী আদালতকে জানিয়েছে মানিক ভট্টাচার্য ওএমআর শিট নষ্ট করার সিদ্ধান্ত নেওয়ার সময় বোর্ডের কোনো সদস্যদের সঙ্গে আলোচনা করেনি। উল্লেখ্য, সিবিআই হাইকোর্টকে জানিয়েছে ওএমআর শিটের ডিজিটাইজড কপি পাওয়া যাচ্ছে না। বিচারপতি রাজশেখর মান্থা সিবিআইকে নির্দেশ দেয় যে সার্ভার থেকে ওই ডিজিটাইজড কপি উদ্ধারে সাইবার ও সফটওয়্যার বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে। মঙ্গলবার বিকালে সিবিআই আধিকারিকরা 2 জন সাইবার ও সফটওয়্যার বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে আউটসোর্সড এজেন্সির অফিসে তল্লাশি অভিযানও কিন্তু চালায়। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ অনুযায়ী সিবিআই এই মামলায় মানে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে নিয়োগের পুরো খরচ বহন করবে বলেছে ওই মানে যে বোর্ড রয়েছে, প্রাথমিকের যে বোর্ড রয়েছে তারাই। এমনটা কিন্তু নির্দেশ বেঁধে দিয়েছিল এবং কাজও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এক প্রকার সব মিলিয়ে দেখা যাচ্ছে সব কিছুই আস্তে আস্তে জটিলতা তৈরি হচ্ছে। তো এই সমস্ত কিছু হতে থাকলে 2017 সাল বলুন আর 2014 সাল বলুন, সব টেট কি বাতিল হয়ে যাচ্ছে? একটা কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। আর এই সমস্ত খবর পাওয়ার জন্য আর কিছুদিন ওয়েট করতে হবে, কারণ আর কিছুদিন পরে কিন্তু এর রিপোর্ট জমা পড়বে ফাইনাল। আর এই রিপোর্ট জমা পরেই কিন্তু একটা কিন্তু পার্মানেন্ট সলিউশন হতে চলেছে, হয় টেট বাতিল হবে না হলে থাকবে।